হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তো সকাল সকাল এখন দেখো বাবা বসে পড়েছে খেতে। বাবা কিন্তু এখানে ভাত খেয়ে নিচ্ছিল আর মা এখানে ডিমটা ভেজে ফেলেছে। আজকে কিন্তু সকাল সকাল রান্না হয়ে গেছে, মানে একদমই সকাল। এখন বাজে প্রায় 8:30 কি 9:45 এরকম। আসলে বাবা খাচ্ছিল বাসি ভাত, মানে পান্তা ভাত না, এমনি কড়কড়া ভাতই মা অনেক রাতে রান্না করেছিল, সেই ভাতটাই মা খাচ্ছে। বাবা খাচ্ছে ডিম ভাজা দিয়ে। তো বাবা খেয়ে কাজে বেরোবে ওই জন্য। আর আজকে রয়েছে আমার শ্যুট। এত তাড়াতাড়ি করেছি আমি, এত তাড়াতাড়ি 8টার দিকে বাড়ি এসে টিউশন থেকে আমার সমস্ত কাজ হয়ে গেছে। মানে কাজ তো কিছুই না, স্নান পুজোটা, তো কাজ তো সম্পূর্ণ কিছু মাই করেছে। তো আমি ঝটপট এসে 8:30টার মধ্যে স্নান টান পুজো টুজো করে রেডি হয়ে আমি শ্যুটিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, তো আমি তোমাদের যেহেতু আগেই বললাম আজকে আমার হুট করে হয়েছে শ্যুট। তো আমার আজকে পোশাক পরতে হবে পুলিশ, মানে আইপিএস অফিসার। তো সেই পুলিশের পোশাক পরতে গিয়ে তো আমার নাজেহাল অবস্থা। একবার কাকার কাছে যাচ্ছি, পারছে না। একবার বাবার কাছে যাচ্ছি, পারছে না। সে লাস্ট অবধি আমাদের ডিরেক্টর দাদুকে দিয়েই ড্রেসটা পরিয়ে নিলাম। কি করব বলো তো, আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই পুলিশের। হ্যাঁ, অ্যাক্টিং পারবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, বাট এই পুলিশের ড্রেস তো আমি আগে কোনো দিন পরিনি। তার উপরে আমাদের দলের ছেলেগুলো যা লম্বা, ওদের হাইটের ড্রেস তো আমার হাইটে যে কত কষ্ট করে করেছি গুটিয়ে গুটিয়ে, সে আমিই জানি। আমার গায়ে তো প্রচণ্ড পরিমাণে ঢিল, কিছুতেই ঢুকছিল না। সে কোনো রকমে সেফটি পিন দিয়ে মেরে বেল্ট দিয়ে এটে টাইট করে ফিটিংস করা হলো। তারপর তো এত হাসির তখন অবস্থা, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। তো একদিকে আমার ড্রেস পরতে গিয়ে নাজেহাল অবস্থা, অন্যদিকে মিত্রাকে টাকা শাড়ি পরাতে গিয়ে নাজেহাল অবস্থা। একবার আমি পরিয়েছি, তারপরে আবারও খুলে ফেলেছে, তারপরে কাকা আবার ওকে পরিয়ে দিল। অ্যাকচুয়ালি আমাদের কাকা না বেশ মেকআপ আর্টিস্টের কাজ বেশ ভালোই জানে। কাকাকে যদি কস্টিউম ডিজাইনার করা হয় বেশ ভালোই মানাবে। তো এখানে দাদু আবার আমায় বললো যে তুমি প্যান্টটা চেঞ্জ করে আসো, কারণ তোমার ড্রেসের সাথে প্যান্টটা ম্যাচ খাচ্ছে না। তার জন্য আমি আবার গেলাম আমার প্যান্টটা চেঞ্জ করতে। এইভাবে আমার যে কতটা লেট হয়ে গেছে, মানে আমার 8:30টাতে সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু এই ড্রেস আপ নিয়ে ঘোরাফেরা করতে করতে 9:30 বেজে গেছে। তো এই যে আমার ফুল লুক, আমাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমাকে কি আইপিএস অফিসার, পুলিশ পুলিশ লাগছে? তো এই যে এখানে আমার বাবা। তো চলো গাইস, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার শুটিংয়ে গিয়ে। একবার এরকম শ্যুটে ভিডিও হলো, একবার পুলিশের ড্রেস পরে হয়েছে, এখন আবার আমাকে পুলিশের ড্রেস পরতে হবে। ভালো লাগে না, গরম লাগছে, আমরা পুরো কালো হয়ে গেছি। মিথ্যা মানে তোমার সেজে কেমন লাগছে বলো 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 বলো। দেখি 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 এই নায়িকাকে, কি অবস্থা ভাই তোর। হাই করো, হাই। নাক দিয়ে কোনো নিঃশ্বাস, হাই। এইখানে গোপটা লাগালে পরে ভালো হতো। এটা আমাদের গোডাউন। পুলিশের ড্রেস ঢেলা কি ফিল্টার দিয়েছি বাইরে, হেভি লাগছে। দেখি আমরা ফিল্টার দিচ্ছি। হাই করো, হাই করো। হ্যালো গাইস, এ হচ্ছে 1 নম্বর ক্রিমিনাল। হ্যাঁ, মেয়ে পাচার করে। মেয়ে পাচার করলে বলে দেবেন, তুলে নিয়ে চলে আসবে। তোমাকে মারবে। কে মারবে? মেয়ের বাবা এসে ধরে দেবে। আমাকে ধরতেই পারবে না। আর ওটা হচ্ছে গুন্ডা, চালা। এটা চালা, ওটা হলো মাই অ্যাসিস্ট্যান্ট, ক্যামেরাম্যান। সো বন্ধুরা, আমার কিন্তু এখানে শ্যুট চালু হয়ে গেছে। তো আমার সাইডে যে আছে সে হলো মানে একটা কি বলবো, দুশমন যাকে বলবো, শত্রু। আর আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে অ্যাকচুয়ালি ক্যারেক্টারে আমার হাজব্যান্ড, মানে পার্টটা হচ্ছে কি
আমি হব IPS অফিসার অ্যান্ড আমার হাজব্যান্ড হবে ক্রিমিনাল, মানে একজন মেয়ে পাচার। এবং সেই মেয়ে পাচারের সাথে এই যে আমার পাশে যে দাঁড়িয়ে আছে ও হাত আছে, তো লাস্টে দুজনই আমার হাতে মারা যাবে। তো এটাই ছিল আজকের পার্ট। তো গাইস, আজকের হচ্ছে শুটিংয়ের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই 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 কিন্তু জানিও। আজকের ভিডিও একটু স্পেশালি আছে অ্যান্ড আজকে কিন্তু ভিডিওটা কমপ্লিট হয়নি, কালকেও রয়েছে শ্যুট, প্লাস কালকে রয়েছে নীল পুজো। দেখা যাক উপোস করে কতদূর কি করতে পারি। আর তোমরা হ্যাঁ কারা কারা নীল ষষ্ঠী করছো অবশ্যই কমেন্ট করো। আর তোমরা কি জানো, আমার মা আমাকে না বলেই আমার জন্য পয়লা বৈশাখের জামা নিয়ে চলে এসেছে। আমি তো বাড়ি এসে রীতিমতো সারপ্রাইজড হয়ে গেছি। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। ওকে, নতুন জামা নিয়ে এসে সারপ্রাইজ দিয়ে দিয়েছে, কি মজা কি মজা। নাচ দেখলে ঘৃণা হয়। তুমি চুপ করে থাকো, আমি জামা দেখাবো। ওখানে জামা দেখেছি না, এটা সব ব্যাগের মধ্যে সব। এই যে পয়লা বৈশাখের নতুন ব্যাগ, আমার মামাকে বলতে ব্যাগ দিয়ে সারপ্রাইজ দিয়েছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবা। এই যে দুটো চেন আছে, এর মধ্যে আর আছে চেন। তোমারটা কই? মা অগ্রদীপের মালা থেকে ব্যাগ নিয়ে এসছে, এই যে মায়ের ব্যাগ। তো আমার ওই কুর্তিটা কোথায় গেল? এটা সব এইখানে, লাল কুর্তিটা ওখানে আছে, গোলাপি রঙের কুর্তিটা। তো একটা কথা বলি, আমি যেটা বলি সেটা আমি করেই দেখাই। আমার মা যতই বলুক আমি দেবো না দেবো না দেবো না, সে সেই সব দিয়ে কিন্তু দিয়েই দেয়। এই যে এই প্যান্ট আমার বেস্ট ফ্রেন্ড, ঘোড়া প্যান্টটা শোনো, এই প্যান্ট আমার বেস্ট ফ্রেন্ড অনন্যা কিনেছে। ওকে আমি নিজে হাতে করে কিনে দিয়েছি, ও কিনেছে, আমার পছন্দ হয়েছে, আমার লাগবে, মানে আমার লাগবেই। মা বলেছিল কিনে দেবো না, সে সেসব দিয়ে কিনে এনে দিলই। তো প্যান্টটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু, আমার কিন্তু হেভি পছন্দ হয়েছে। আর এটাও কিন্তু পয়লা বৈশাখের জামা। আর সামনে যে তোমার বার্থডে চলে এসছে, ওই জন্য এই জামাটা আর আমি আর ভাঙছি না। ফিটিংস মেরে উল্টো উল্টো দেখাচ্ছিস কেন? এটা তো সোজাই, সব ফিটিংস করে মেরে টেরে রেখে দেবো। এটা বার্থডের দিন পরবো, কারণ অত জামা গরমকালে বার করবো না, গরম লাগে। তো এই ফ্রকটা কেমন লাগছে অবশ্যই জানিও। বুনোগুলো দেখায় এবার। একটা কথা কি জানো, আমি ফোনে কথা বলতে বলতে এতই বিজি যে বোনের জামা পরে বসেছিলাম। বোনুর জামা তো আমার এতটা হয়ে যাচ্ছে, ভাবা যায়। তুই একটুখানি, তুমি আবার আমাকে উল্টো পাল্টা কথা শোনাচ্ছ। দেখেছো আমার মা আমাকে কিরকম করে ইনসাল্ট করে। গাইস যদি ছেলে থাকে তাহলে এই শাট আপ বলতে পারো কমেন্টে। আমি না 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 গাইস, মার কথা শোনো না, মার কথা শোনো না। মা এক উল্টো পাল্টা কথা বলে খুব। কোথায় গেল? ওইটাই উপরেই আছে, উপরে রে, একদম উপরে। তো এটা তো অন্য কুর্তি। এই তো পেয়েছি, ভালো করে লাগা, ইঁদুর ঢুকবে। তারপর উল্টো আছে, সোজা করতে হবে। এটা আমাকে আমার বাবা কিনে দিয়েছে, ওগুলো কিনে দিয়েছে মা। এটা আমাকে আমার বাবা কিনে দিয়েছে। এটা ওই জন্য আমার কাছে একটু বেশি স্পেশাল, বুঝেছো? এই যে, তবে এটা একটু মারতে হবে, একটু কাটতে হবে, একটু লংটা বেশি হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা করতেই হবে। হ্যাঁ, ওর জামাটা দেখে, নাহলে ও যখন আমার ব্লগটা দেখবে না, হেসো নিয়ে দাঁড়িয়ে থাকবে, বলবে তোর জামা দেখেছিস, আমার জামা কেন দেখাসনি? সামনে দেখা, সামনে দেখা, পেছনে বোতাম লাগানো জামা। চেন বাদে বোতামই ঠিক আছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কমেন্ট তো করতেই হবে। তো দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে। টাটা সবাইকে, বাই বাই।